ওয়েলকাম ফ্রেন্ডস। দীর্ঘদিন ধরে অনশনরত এসএসসি চাকরি প্রার্থীদের জন্য আজকে সামান্য হলেও একটু খুশির খবর রয়েছে। দেখুন, ইটিভি ভারতে আজকে এই খবরটি প্রকাশিত হয়েছে জাস্ট কিছুক্ষণ আগে। এখানে আমাদের শিক্ষামন্ত্রী যেটা বলছেন, অনশনকারী এসএসসি চাকরি প্রার্থীদের অভিযোগ খতিয়ে দেখতে একটি বিশেষ কমিটি তিনি গঠন করছেন। দেখুন, 5 জনের বিশেষ কমিটি গঠন করে অভিযোগ খতিয়ে দেখা হবে, এমনটাই কিন্তু শিক্ষামন্ত্রী বলেছেন। তো আজকে 22শে মার্চের এই খবর। অনশনকারী এসএসসি চাকরি প্রার্থীদের অভিযোগ দেখতে বিশেষ কমিটি গঠন করা হবে। আজ সাংবাদিক বৈঠকে একথা জানান শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, তোমাদের কিছু বলার থাকলে শিক্ষা সচিব মনীষ জৈনের কাছে তা লিখিতভাবে দেয়া হোক, 15 দিনের মধ্যে উত্তর দেয়া হবে। শিক্ষা সচিবের নেতৃত্বে 5 জনের কমিটি সেই অভিযোগ খতিয়ে দেখবে। আইনের মধ্যে থেকেই সমস্যার সমাধান করতে হবে। পাশাপাশি চাকরি প্রার্থীদের অনশন প্রত্যাহারের তিনি অনুরোধ জানান। আজ বিকাশ ভবনে অনশনকারী এসএসসি চাকরি প্রার্থীদের সঙ্গে দেখা করেন শিক্ষামন্ত্রী। বৈঠকের পর তিনি বলেন, রাজ্য সরকার অনশনকারীদের প্রতি সহানুভূতিশীল ও মানবিক। তাদের অনশন প্রত্যাহারের অনুরোধ জানাচ্ছি। এসএসসি নিয়োগের পরীক্ষায় অনিয়মের অভিযোগ উড়িয়ে দেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, নিয়ম মেনে নিয়োগ হয়েছে, কোনো অনিয়ম হয়নি। ওয়েটিং লিস্টে কখনো প্যানেল হতে পারে না। শিক্ষামন্ত্রী প্রশ্ন করেন, অনিয়ম হলে কেন সবাই অনশন করছেন না? পাশাপাশি শিক্ষামন্ত্রীর দাবি, চাকরি প্রার্থীদের ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করা হচ্ছে। তার কথায়, সবাই যোগ্য প্রার্থী নন, তাদেরকে সবাইকে যোগ্য প্রার্থী করার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে অনশন করানো হচ্ছে। অসহায় চাকরি প্রার্থীদের ভুল বোঝানো হচ্ছে। তো যাই হোক, দীর্ঘদিন ধরে এই অনশন চলছে। অনশনের খবর আমরা বারবার দেখেছি। তো অনেকে অসুস্থ হয়েছেন বা ইত্যাদি বিষয়। তো তারপর আজকে যেটা বলা হচ্ছে, শিক্ষামন্ত্রী যেটা বলেছেন যে তাদের যে অভিযোগ সেটি খতিয়ে দেখা হবে এবং তার জন্য তিনি 5 জনের একটি বিশেষ কমিটি গঠন করে তাদের অভিযোগ খতিয়ে দেখবেন। তো দেখা যাক এরপর এই সংক্রান্ত আর আপডেট কি নিউজ আসে। আজকের খবর এটুকুই। ধন্যবাদ।